হ্যালো স্টুডেন্টস, সো আমরা ইন দ্য ক্লাস টাইম আমরা আসলে দেখছিলাম যে কিভাবে একটা অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন আমাদেরকে দেওয়া থাকলে সেটার কোরেসপন্ডিং মেশিন কোডে আমরা আসলে কনভার্ট করতে পারি। এই জিনিসটা আমরা অলরেডি অনেকবার দেখছি, বাট আমরা প্র্যাকটিস শিটের একটা প্র্যাকটিস শিটে অনেকগুলো প্রবলেম আছে। তার মধ্যে একটা হচ্ছে যে একটা যদি মেশিন কোড দেওয়া থাকে, সেই মেশিন কোডটা থেকে কিভাবে একটা অ্যাসেম্বলি ইনস্ট্রাকশনকে জেনারেট করতে হয় সেই জিনিসটা আমরা হচ্ছে এখন দেখবো। এটা একটা প্র্যাকটিস শিটের একটা প্রবলেম। সো আমাদের মেইন গোল হচ্ছে কি বলতেছে, কনভার্ট দ্য ফলোয়িং মেশিন কোড ফ্রম মেশিন ল্যাঙ্গুয়েজ টু ইটস কোরেসপন্ডিং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। সো বেসিক্যালি এখানে একটা হেক্স ফরম্যাট একটা ভ্যালু দেওয়া, হুইচ ইজ অ্যাকচুয়ালি একটা মেশিন কোড। জাস্ট মেশিন কোডটা যেটা 01 ফরম্যাটে থাকে সেটাকে জাস্ট হেক্স ফরম্যাটে কনভার্ট করা হয়েছে, ঠিক আছে। সো আমরা এটাকে এখন বাইনারিতে কনভার্ট করে নিই ফর আওয়ার কনভিনিয়েন্স। সো প্রথমে আছে কত 8। 8কে আমরা কি লিখতে পারি 1000, ঠিক আছে, 1-এর পরে 3টা 0। দেন আরেকটা 8 আছে সিমিলারলি 1000। দেন আছে 1, আমরা কি লিখতে পারি 0001। দেন আছে 6 0110। দেন আছে আরেকটা 0, আমরা কি লিখতে পারি 0000। দেন আছে আরেকটা 0, আমরা কি লিখতে পারি 0000। দেন আছে 8, এটাকে আমরা কি লিখতে পারি 1000। দেন আছে লাস্টে একটা 0, এটাকে লিখতে পারি 0000, ঠিক আছে। সো আমরা অলরেডি এই যে এখানে যেই হেক্স ফরম্যাটে মেশিন কোডটা দেওয়া ছিল সেটাকে আমরা একটা বাইনারি ফরম্যাটে মেশিন কোডে কনভার্ট করে ফেলছি। আচ্ছা, এখন আমরা এই ইনফরমেশনটাকে আমরা এই টেমপ্লেট একটু বসাই ফর আওয়ার কনভিনিয়েন্স, ঠিক আছে। সো আমরা যদি একটু জুম ইন করে নিই ফর আন্ডারস্ট্যান্ডিং পারপাস। সো প্রথমে আমরা এইখানে দেখতেছি আমরা 4 বিট করে বসানো শুরু করি। সো প্রথমে 1000 এই 4টাকে আমি বসাই দিই এবং কেটে দিলাম যাতে আমি ট্র্যাক রাখতে পারি, ঠিক আছে। সো আমি লিখলাম 1000। তারপরে আরও 4টা বিটকে আমি বসাবো, এই 4টা বিটকে। তাহলে আমি কি লিখতে পারি 1000, ঠিক আছে। জাস্ট আমি বসায় যাচ্ছি, নাথিং এলস। দেন আমি এই 4টা বিটকেও কাটলাম, তাহলে আমি লিখতে পারি কি 0001। এরপরে আমি এই 4টা বিটকেও কাটি, সেটা কি লিখবো 0110। এরপর আমি এই 4টা বিটকে কাটবো, তাহলে আমি কি লিখবো এই 4টা বিটকে 0000। দেন আমি এই 4টা বিটকেও কেটে দিই, ঠিক আছে। কি লিখতে পারি, আমি লিখতে পারি 0000। এরপর আমি এই 4টা বিটকেও কেটে দিই, আমি কি লিখতে পারি 1000। আর লাস্টে থাকলো বাকি 4টা বিট, সেগুলো কি সবগুলাই 0। সো এগুলোকে আমি কেটে দিয়ে যথারীতি কি লিখে দিলাম 0000। আচ্ছা, সো আমরা আসলে আমাদের যে মেশিন কোডটা আছে সেটাকে আমরা ওই ইনস্ট্রাকশন টেমপ্লেটে বসালাম। এখন আমাদেরকে কিছু জিনিস একটু নোটিস করতে হবে। সেটা কি, সেটা হচ্ছে আমরা অলরেডি ক্লাসের ডিসকাশন থেকে জানি যে ডি এর ভ্যালু যদি 0 হয় দেন ডিরেকশন ইজ ফ্রম এ রেজিস্টার, আর ডি এর ভ্যালু যদি 1 হয় দেন ডিরেকশন ইজ টু এ রেজিস্টার। সো আমরা সোর্স এবং ডেস্টিনেশন কি সেই জিনিসটা জানি অলরেডি। তারপর আমি একটু ছোট করে বলি, লাইক লেটস সে মুভ এ এক্স কমা বি এক্স। এই জায়গাটাতে এই পোর্শনে হচ্ছে আমার সোর্স আর এই পোর্শনে হচ্ছে আমার ডেস্টিনেশন, ঠিক আছে। সো এবার আমরা একটু দেখি যে ডি এর ভ্যালু 1 যদি থাকতো তাহলে দেন ডিরেকশন ইজ টু এ রেজিস্টার। সো এইখানে আমাদের যে ডি এর ভ্যালু সেটা হচ্ছে 0। তার মানে আমি বুঝতেছি যে আমার যে অ্যাসেম্বলি ইনস্ট্রাকশনটা আসলে রেডি করতে হবে সেটাতে আসলে ডি এর ভ্যালু 0 হওয়ার কারণে তার মানে আমার সোর্সে একটা রেজিস্টার আছে। ডি এর ভ্যালু 0 মানে রেজিস্টার ইজ ইন সোর্স, ঠিক আছে। সো এখনো সেই রেজিস্টারটা কি সেটা আমি জানি না। নেক্সট আরেকটা ইনফরমেশন আমার দরকার, সেটা হচ্ছে যে এটা কি 1 বাইট ইনফরমেশন ট্রান্সফার হচ্ছে নাকি 2 বাইট ইনফরমেশন ট্রান্সফার হচ্ছে। আমরা জানি 1 বাইট মানে 8 বিটস, 2 বাইট বা 1 ওয়ার্ড যেটাই বলি সেটা মানে হচ্ছে 16 বিট। সো এখানে ডাব্লিউর ভ্যালু যদি আপনারা একটু নোটিস করেন আপনারা দেখবেন যে ডাব্লিউ ভ্যালু 0। তার মানে এখানে যে রেজিস্টারটা ইউজ হচ্ছে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে সেইখানে আসলে আমরা বুঝতে পারতেছি যে এইখানে আসলে
1 বাইট বা 8 বিটের ইনফরমেশন ট্রান্সফার হচ্ছে। ওকে ফাইন। দেন মড বিটের ভ্যালু কত? 00। মড বিটের ভ্যালু 00 মিনস হোয়াট? যে মেমোরি উইথ নো ডিসপ্লেসমেন্ট। আমরা তার মানে বুঝতে পারতেছি যে এইখানে কোনো অফসেট অ্যাডের কোনো ঘটনা এই পার্টিকুলার ইনস্ট্রাকশনের ক্ষেত্রে হবে না। আমরা যেগুলো অলরেডি দেখছি যে অফসেট অ্যাড হইলে কীরকম হয় দেখতে ইনস্ট্রাকশনগুলো। ওকে, সো এতটুকু যদি বুঝি, এবার আমরা আমাদের এই টেমপ্লেটের দিকে একটু তাকাই। এই টেমপ্লেটটার দিকে যদি তাকাই, খেয়াল করবেন এইখানে আমার অলরেডি কিন্তু এই দিকটাতে অপকোডের ভ্যালুটা 1010, যেটা নাকি মুভের জন্য ডেডিকেটেড অপকোড। আমরা সবাই জানি যে মুভ ইকুয়ালস টু হচ্ছে 1010। সো আমরা এটা পাইলাম। আমাদের দেখেন আমাদের কিন্তু আস্তে আস্তে মেশিন কোড থেকে অ্যাসেম্বলি ইনস্ট্রাকশনে কনভার্সনের কাজটা শুরু হয়ে গেছে, বুঝতে পারলাম। দেন হচ্ছে ডি এর ভ্যালু 0। ডি এর ভ্যালু 0 মানে তার মানে সোর্স একটা রেজিস্টার এক্সিস্ট করতেছে, এবং সেই রেজিস্টারটার জন্য আমাকে এখানে কি দেওয়া আছে? 010। সো আমি এদিকে দেখি তো আমার এখানে 010 কি আছে। সো আমরা যদি এই বাই দ্য ওয়ে এই টেবিলটা আর এই টেবিলটা সেম, আমি জাস্ট কিছু ইনফরমেশন এখানে অ্যারো আছে এর জন্য আমি জাস্ট রাখছি, নাথিং এলস, ঠিক আছে। সো 010 কোথায় আছে? এই যে আমার 010 আছে। দেন ডাব্লিউর ভ্যালু কত? যেহেতু আমার এখানে ডাব্লিউর ভ্যালুটাতে ওয়ার্ড ট্রান্সফার হচ্ছে কি না হচ্ছে সেটা বোঝা যায়। সো ডাব্লিউর ভ্যালু যেহেতু 0, তার মানে এটা একটা 8 বিটের ইনফরমেশন। সো আমি এই বরাবর আসলাম, এই বরাবর আসলাম, আসার পরে ডাব্লিউ ইকুয়ালস টু 0 কোথায় আছে? আমি এই বরাবর আসার পরে ডাব্লিউ ইকুয়ালস টু 0-তে এই ডিএল রেজিস্টারটাকে পাচ্ছি। তার মানে আমার সোর্সে যে রেজিস্টারটা ছিল সেটা হচ্ছে একটা ডিএল রেজিস্টার, ঠিক আছে। সোর্সের রেজিস্টারটা কি? ডিএল রেজিস্টার। দেখেন আস্তে আস্তে আমি আমার মুভ জিনিসটাকেও পাইলাম, ডিএলও পাইলাম। এখন আমার সোর্সের ইনফরমেশনটা অলরেডি আসছে, বাট এখন ডেস্টিনেশনে কে হবে সেটা পাইলেই কিন্তু আমার পুরো অ্যাসেম্বলি ইনস্ট্রাকশনটা, আমার টার্গেট যে অ্যাসেম্বলি ইনস্ট্রাকশনটা সেটা রেডি হয়ে যাবে, ঠিক আছে। ওকে, সো এবার আমরা তাহলে এই r/m এর দিকে তাকাই। সেটা কত আছে? 110। সো 110 আমার এখানে কোথায় আছে? 110 আছে আমার এই জায়গাটাতে, 110, ঠিক আছে। সো এইখানে আমি দেখতেছি যে এই বরাবর আমি আসলে কোথায় যাব, তার জন্য আমাকে কি করতে হবে? এইখানে যে মোডের ভ্যালুটা আছে সেটার দিকে নোটিস করতে হবে। মোডের ভ্যালু কত? 00। তাহলে 00 মোডের ভ্যালু আমি যদি এই বরাবর আসি এবং 00 যদি এই বরাবর নামে, তার মানে একটা ডিরেক্ট অ্যাড্রেস, তার মানে একটা ডিরেক্ট অ্যাড্রেসে একটা ইনফরমেশন যাবে। আমরা জানি যে অলরেডি ডিরেক্ট অ্যাড্রেস কীরকম হয়, লাইক 1 2 3 4 এরকম একটা কিছু হয়। এখন এই ভ্যালুটা কত সেটা আমাকে জানতে হবে। এই ভ্যালুটা কত মানে এই জায়গায় এই বক্স ব্র্যাকেটের ভিতরে যে ভ্যালুটা বসার কথা সেই ভ্যালুটা কত সেটা আমাকে এখন বের করতে হবে। সেটাকে বের করার জন্য আমি কি করব? আমার এই যে এখানে যে লো বাইট ডিসপ্লেসমেন্ট বা ডাটা বা হাই বাইট ডিসপ্লেসমেন্ট স্ল্যাশ ডাটা দেওয়া, এটার হেল্প নিব। সো এটাকে আমি যেটা করব, এই বাইনারি ভ্যালুটাকে আমি আবার হেক্সে কনভার্ট করে দিব এখন। সো আমি করি, আমি এই লো বাইটের এই 4টা বিট নিয়ে আমি যদি কনভার্ট করি, এটা হচ্ছে আমার 0। এটাকেও যদি আমি হেক্সে কনভার্ট করি, এটা হচ্ছে আমার 0। হায়ার বাইটে কি আছে? এই 4 বাইট, এটা হচ্ছে আমার 8, আর এটাকে যদি আমি কনভার্ট করি এটা হচ্ছে আমার 0। সো আমরা জানি যে হায়ার বাইট যখন আমরা লিখতে হয় তখন হচ্ছে আমরা আগে হায়ার বাইটটা লিখি, আমাদের মানে ইনস্ট্রাকশন লেখার সময় হায়ার বাইটটা আগে লিখি, দেন হচ্ছে লোয়ার বাইটটা লিখি। এভাবে আমরা হচ্ছে আমাদের ইনফরমেশন লিখে আমরা ইউজ টু, বা এটা দিস ইজ দ্য নর্ম। সো হায়ার বাইটে আমার কত আসছে? হেক্স ভ্যালুটা 80 লিখলাম, 80। লোয়ার বাইটে কত আসছে? 00, ঠিক আছে। সো এই যে ইনফরমেশনটা আমি পাইলাম, এই 8000H, এটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি যে লোকেশন থেকে যে মানে যেই লোকেশনে আসলে ডিএল তার ইনফরমেশনটা পাস করবে। এবং এই যে ইনস্ট্রাকশনটা যেটা আমি মাত্র লিখছি যে মুভ 800H, ডিএল, এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি এই যে এখানে যে মেশিন কোডটার হেক্স ফরম্যাটটা ছিল, মেশিন কোডটা যে হেক্স ফরম্যাট ছিল সেটাকে আমরা বাইনারিতে কনভার্ট করছি। সেই বাইনারি ইনফরমেশনটার আমার বেসিক্যালি অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন, কোরেসপন্ডিং অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন, ঠিক আছে।